আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম ছাত্রদের পাশে, কিন্তু আমরা যারাই আসলে দাঁড়িয়েছিলাম যেই ব্যানার থেকে বা যেই জায়গা থেকে আসলে দাঁড়াক না কেন, সবাই আমরা দাঁড়িয়েছিলাম একটা অন্যায়ের বিরুদ্ধে। একটা গণহত্যা হচ্ছে, গণগ্রেফতার হচ্ছে, এইভাবে নিরীহ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, সেটা দেখে আসলে বাসায় বসে থাকার মতো অবস্থা কারোই ছিল না। এটা অবশ্যই সত্যি যে জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদেরকে একটা মুক্তি দিয়েছে, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি দিয়েছে, কিন্তু আমাদের এখনকার বর্তমানে যে সার্বিক পরিস্থিতি সেটাও আসলে খুব বেশি আশাব্যঞ্জক কিছু না আমার জন্য। আমি হতাশ এবং আমার ভীষণ কষ্ট হয় আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে। আমি এই জায়গাটাতে মনোযোগ রাখতে চাই যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন বা আকাঙ্ক্ষা 36 দিনে আমাদের জুলাই প্রজন্মের মাধ্যমে পেয়েছিলাম, সেই স্বপ্ন বা আকাঙ্ক্ষা তৈরি করার দায়িত্ব কোনো সরকার নেবে না, কোনো রাজনৈতিক দল নেবে না। নাগরিক হিসেবে ওই স্বপ্নের কাছাকাছি পৌঁছানোর জন্য আমাদেরই কাজ করতে হবে, এবং আমাদের এই কাজগুলো যেন সরকারে যেই থাকুক তাকে একটা চরম ধরনের প্রেশারের মধ্যে রাখে, যাতে তারা আর কখনোই সেই স্বৈরাচারী ব্যবস্থায়, কখনোই প্রতিষ্ঠান ভাঙায় তারা যেতে না পারে। এই জায়গাটা কিন্তু আমাদের নাগরিক হিসেবে সজাগ থাকতে হবে। ভয় যেমন একটা ভাইরাস, সাহসও কিন্তু একটা ভাইরাস। এই ভাইরাসটা কোন রকমের পজিটিভ আর কোন রকমের নেগেটিভ সেটা আমাদের চিন্তা করতে হবে। শিল্পী সমাজরা 2টা চোখ দিয়ে দেখি না, আমরা 3টা চোখ দিয়ে দেখি, 3rd আই দিয়ে দেখি। সো আমরা যখন দেখি তখন ভালো করেই দেখি, এবং আমরা যখন বলতে শুরু করি তখন যে কোনো অন্যায় নিয়ে আমরা চুপ থাকি না। নতুন করে আরেকটা জুলাই আমাদের জন্য ওয়েট করছে, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু আমরা শিল্পী সমাজ কখনোই চুপ থাকবো না, এবং আমরা হুজুগে আসি নেই। জুলাইয়ের 1 বছর পার হয়েছে, আমরা একটা ভয়াবহ উত্তাল সময়ের ভিতর দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এখন সেই ভয়হীন ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশটা দেখতে পাচ্ছি কিনা? আমাদের আকাঙ্ক্ষা এবং বাস্তবতার হয়তো অনেক ফারাক, কিন্তু শিল্পীরা আসলে সব সময় হয়তো সমাজের ভেতরের কিছু কথা মনের ভেতর থেকে বলতে পারে। আর সামনে যে বাংলাদেশ আসছে, সেই বাংলাদেশের শিল্পীরা শক্তি নিয়ে, সাহস নিয়ে, তার সততা নিয়ে এই কথাগুলো বলতে পারবে কিনা, সেই প্রেক্ষাপট তৈরি করার জন্যই এখনও শিল্পীরা দাঁড়িয়ে কথা বলে যাচ্ছে। আমরা যে আশাটা দেখেছি যে সম্পূর্ণভাবে হয়তো সফল হয়নি, অনেক যেরকম অর্জন ছিল ব্যর্থতাও আছে। আমরা এই ঐক্যটা ধারণ করে রাখতে চাই। আমরা যেরকম বললেন নিদ্রাপ, একটা প্রেশার পয়েন্ট হিসেবে কাজ করতে চাই, যাতে যেরকম সব সিটিজেন্সেরই হওয়া উচিত আসলে, টু চ্যালেঞ্জ দ্য স্টেটাস কোয়ো। তারা যা দেখছি তার যে রেসপন্সিবিলিটি আছে সেটা যেন সচেতন থাকি, এবং যা দেখাচ্ছি সেটার ব্যাপারে যেন সচেতন থাকি, এবং সহিষ্ণুতা, সহমর্মিতা, এবং সবচেয়ে বড় কথা একজন আরেকজনের কথা মনোযোগ দিয়ে শোনা, এই জিনিসটা আমরা যেন আস্থা নিয়ে করতে পারি, সততা নিয়ে করতে পারি, এবং ভালোবাসা নিয়ে করতে পারি। এই আন্দোলনের পরে আমরা দেখেছি যে আছে ওরকম তোষামতজীবীরা যেমন আছেন, ঠিক তেমনি মেরুদণ্ডওয়ালা যে শিল্পী, যারা আসলেই শিল্পের জন্য কাজ করে যান, যারা জনমানুষের জন্য কাজ করে যান, তারা মাঠে আছেন। এবং তাদের এই মাঠে থাকার, এই মাঠের উপস্থিতি কিন্তু আন্দোলনের গতিকে অনেক বেশি বেগবান করেছিল। এটা আমরা সেই সময় দেখেছি। এই ঢোল পেটানোর জন্য সবসময় মিডিয়া ফোকাসড হয়ে থাকতে হয়। এটার একটা সিগনিফিক্যান্ট টাইম শিডিউল আছে, এগুলো অনেকেই মেনটেন করেন। এখানে উপস্থিত থাকতে পারেন অথবা নাও থাকতে পারেন, কারোর অসুবিধা হলে আমি খুবই দুঃখিত। কিন্তু এই শিডিউল মেনটেন্স মিডিয়া পিপলদেরকে আমরা এখন দেখছি। আমরা এখন তাদেরকে মেইন পোস্টগুলোতে দেখছি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ তারা জনগণের নমিনেটেড নন। আর এই ভয়াবহতা যখন চূড়ান্ত সীমায় পৌঁছায়, তখনই প্রয়োজন হয় সাংস্কৃতিক অভ্যুত্থানের, যেখানে শিল্পীরা জনগণকে সাথে নিয়ে দাঁড়ান সমাজের কেন্দ্রস্থলে, প্রশ্ন তোলেন, বিবেককে জাগিয়ে তোলেন।